নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদের পড়ে শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত তুমি সন্ধ্যার মেঘ উপন্যাসটি। আজ পড়ব এর প্রথম পর্ব। আসুন তবে শুরু করি তুমি সন্ধ্যার মেঘ এর প্রথম পর্ব। শকাব্দের দশম শতকে ভারতের ভাগ্যাকাশে সূর্যাস্ত হইতেছিল। 900 বর্ষব্যাপী মহারাত্রি আসন্ন। পশ্চিম দিক প্রান্তে রাক্ষসী বেলার রুধির উৎসব আরম্ভ হইয়াছে। দীর্ঘকাল ভারতের সংকট সীমান্তে উল্লেখযোগ্য বহিরুৎপাত কিছু হয় নাই। 500 বৎসর পূর্বে হুনেরা আসিয়াছিল বটে, কিন্তু তাহারা নিশ্চিহ্ন হইয়া জনসমুদ্রে মিশিয়া গিয়াছে। ভারতের সংস্কৃতি তাহাদের স্বতন্ত্র সত্তাকে যথরস্ত করিয়া জীর্ণ করিয়া ফেলিয়াছে। এরপর আর কেহ আসে নাই, আর কেহ আসতে পারে এই চিন্তাও মানুষের মন হইতে মুছিয়া গিয়াছিল। ভারতের অগণিত রাজন্যবর্গ পরস্পর যুদ্ধ বিগ্রহ করিয়া, অবস্থা বিশেষে মৈত্রী মিতালি করিয়া মনের আনন্দেই কাল কাটাইতেছিলেন। প্রজারাও মোটের উপর মনের সুখেই ছিল। তাহাদের জীবনধারা অভ্যস্ত পরিচিত খাতে প্রবাহিত হইতেছিল। 1899 শকাব্দে সর্বক্তগীন আসিয়া লাহোর পর্যন্ত রাজ্য বিস্তার করিলেন। 920 শকাব্দে আসিলেন মামুদ গজনী। 946 হইতে 948 শকাব্দের মধ্যে সোমনাথের মন্দির লুণ্ঠিত হইল। 1115 শকাব্দে মোহাম্মদ ঘোরি দিল্লি অধিকার করিলেন। মহারাত্রির অন্ধকার ঘনিয়ে আসিল। ইহা ভারতের পশ্চিম প্রান্তের কথা। ভারতের পূর্ব ভাগে তখনও একটু আলো ছিল, ক্ষীণ চন্দ্রের আবছায়া আলো। সে আলোতে দূর পর্যন্ত দেখা যায় না, নিজেদের আঙিনাটুকু মাত্রই দেখা যায়। আঙিনায় ফুল ফুটিয়াছিল, লবঙ্গলতার পরিশীলনে কোমল মলয়ানীল বহিতেছিল। মানুষ নিশ্চিন্ত মনে প্রেম করিতেছিল, গান গাহিতেছিল, শিল্প রচনা করিতেছিল। রাজারাও নিজেদের অভ্যস্ত খেলা খেলিতেছিলেন। যুদ্ধ বিগ্রহ, মৈত্রী মিতালি, রাজনৈতিক কূট ক্রীড়া চলিতেছিল। কিন্তু আসন্ন দুর্যোগের অগ্রবর্তী ছায়া তাহাদের মুখের উপর পড়ে নাই। পশ্চিম ভারতে বিজাতীয় শত্রু প্রবেশ করিয়াছে, এ সংবাদ যে তাহারা একেবারেই জানিতেন না তাহা নয়। তাহারা ঘরের ব্যবস্থা লইয়াই ব্যস্ত ছিলেন। বাহিরের দিকে দিকপাত করিবার অবসর তাহাদের ছিল না। পূর্ব ভারতের কেবল একটি মানুষ পশ্চিম প্রান্তে দুর্দম আততায়ীর আবির্ভাবে শঙ্কিত চক্ষে নিরীক্ষণ করিতেছিলেন এবং ভবিষ্যতের কথা ভাবিয়া উদ্বিগ্ন হইয়া উঠিতেছিলেন। এই মানুষটির নাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। দীপঙ্কর বাঙালি ছিলেন। বঙ্গাল দেশের বিক্রমমণিপুর মণ্ডলে বজ্রযোগিনী নামে তাহার জন্ম। জাত নাম চন্দ্রগর্ভ। অলৌকিক প্রতিভার বলে তিনি জ্ঞান ও পাণ্ডিত্যের শিখরে উঠিয়াছিলেন। তাহার তুল্য অশেষবিদ জ্ঞানী তৎকালীন ভারতে কেহ ছিল না, ভারতের বাহিরেও ছিল না। সুদূর চীন ও তিব্বত হইতে জ্ঞান ভিক্ষুরা আসিতেন তাহার পদ প্রান্তে বসিয়া জ্ঞান ভিক্ষা লইতে। তারপর দেশে ফিরিয়া গিয়ে দিকে দিকে তাহার জয়গান করিতেন। তাহার লৌকিক নাম কালক্রমে লুপ্ত হইয়া গিয়াছিল। তিনি অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এই উপাধিতে প্রথিত হইয়াছিলেন। সংক্ষেপে দীপঙ্কর, জ্ঞান জ্যোতিষীর আধার। কিন্তু কেবলমাত্র জ্ঞানের সাধনাতেই দীপঙ্কর সমস্ত প্রতিভা নিঃশেষিত হয় নাই।
কর্মশক্তিতেও তিনি অসামান্য ছিলেন। তাহার কর্মকাহিনী স্মৃতি বহু প্রাচীন গ্রন্থে বিধৃত আছে। 60 বছর বয়সে তিনি হিম দুর্গম পথে তিব্বত যাত্রা করিয়াছিলেন। যে সময়ে এই আখ্যায়িকার আরম্ভ, সেই সময় দীপঙ্কর ছিলেন বিক্রমশীল বিহারের মাহার্য। বিক্রমশীল বিহারের প্রতিষ্ঠা করিয়াছিলেন পাল রাজা বংশের মণিমুকুট পরম সৌগত মহারাজ ধর্মপাল দেব। তারপর 2 শতাব্দী কাটিয়া গিয়াছে। পাল রাজবংশ বহু উত্থান পতনের ভেতর দিয়া শিলা সংকুল পথে আপন অদৃষ্ট লিপি খোদিত করিতে করিতে চলিয়াছে। ধর্মপালের অধীনস্থ অষ্টম পুরুষ নয়পাল দেব এখন পাটলিপুত্রের সিংহাসনে আসীন। নয়পালের পিতা মহিপাল দেব পরাক্রান্ত পুরুষ ছিলেন। তিনি অনতি দীর্ঘ বিলুপ্ত পিতৃরাজ্য পুনরুদ্ধার করিয়াছিলেন, কিন্তু মহিপালের মৃত্যুর পর পাল রাজ্য আবার সংকুচিত হইয়া মগধের সীমানার মধ্যেই গণ্ডীবদ্ধ হইয়াছে। পূর্ব দিকে বাঙ্গাল দেশের স্বাধীন রাজারা মাথা তুলিয়াছেন, পশ্চিম ও দক্ষিণেও তাই। ভারতের পূর্বার্ধে সার্বভৌম নরপতি আর কেহ নাই। মহিপাল দেব দীপঙ্করকে বিক্রমশিলার মহাচার্যের আসনে বসিয়াছিলেন। তারপর 88 বর্ষ ব্যতীত অতীত হইয়াছে। দীপঙ্কর সগৌরবে উক্ত আসন অলঙ্কৃত করিয়াছেন। বিক্রমশীল বিহার মগধের অঙ্গদেশে গঙ্গার তীরে অবস্থিত। উচ্চ শিলাপট্টের উপর প্রাচীর বেষ্টিত বিস্তীর্ণ বিহার ভূমি। মধ্যস্থলে চৈত্য ঘিরিয়া বিশাল উপাসনা গৃহ। এই উপাসনা গৃহকে আবেষ্টন করিয়া 6 দিকে 6টি দেবায়তন। সর্বশেষে সীমা প্রাচীরের সমান্তরালে 78 শত মন্দিরের শ্রেণী। 114 জন আচার্য আছেন। তাহারা অগণিত বিদ্যার্থীদের বিভিন্ন শাস্ত্রে শিক্ষা দিয়ে থাকেন। কেবল বৌদ্ধ ধর্মশাস্ত্রই নয়, বেদ, ব্যাকরণ, শব্দবিদ্যা, চিকিৎসাবিদ্যা, যোগশাস্ত্র, জ্যোতিষসঙ্গীত সকল বিদ্যাই পঠন পাঠন হয়। সকলেরই উপরে আছেন সর্ববিদ্যার আধার মহাচার্য দীপঙ্কর। মহারাত্রির সায়াহ্নে নালন্দার গৌরব গরিমা ভস্মাচ্ছাদিত হইয়াছে, কিন্তু বিক্রমশীল মহাবিহারের জ্ঞানদীপ এখনো ভাস্বর শিখায় জ্বলিতেছে। আজ হইতে 9 শতাব্দী পূর্বের একটি শারদ অপরাহ্ন। বিক্রমশীল বিহারের পাষাণতট লেহি গঙ্গার জল স্বচ্ছ হইয়াছে। গাঢ় নীল আকাশে 1-2টি লঘু মেঘ ভাসিতেছে। গঙ্গার বুকে যেন ওই মেঘেরই প্রতিচ্ছবির ন্যায় একটি পাল তোলা নৌকা। অস্তমান সূর্য পশ্চিম দিগন্তে স্বর্ণ রেণুর প্রলেপ দিতেছে। চারিদিকে শান্ত উজ্জ্বল পরিচ্ছন্ন পরিবেশ। বিহার ভূমির মধ্যেও প্রসন্ন শান্তি বিরাজ করিতেছে। বিদ্যায়তনগুলি শূন্য। বিদ্যার্থীরা বিদ্যাভাস শেষ করিয়া চলিয়া গিয়াছে। যাহারা বিহারে বাস করে তাহারা নিজ নিজ প্রকোষ্ঠে অন্তর্হিত হইয়াছে। বিদ্যায়তন ও সীমান্ত প্রাচীরের মধ্যবর্তী শস্পাকীর্ণ মাঠে চৈত্যচূড়ার ছায়া দীর্ঘায়তর হইয়াছে। মাঠে ইতস্তত অশোক, কদম্ব, বকুল প্রভৃতি বৃক্ষ। একটি বকুল বৃক্ষের ছায়ায় বসিয়া 3 জন আচার্য বিশ্রামালাপ করিতেছেন। এতদ্ভিন্ন
বাহিরে আর কাহাকেও দেখা যায় না। বাহিরের অসংখ্য অধিবাসী এই সময়টিতে যেন বাল্মীকির ন্যায় বিরূপ প্রবিষ্ট হইয়াছে। চৈতন্যচূড়ার চারিপাশে চতুষ্কোণ ছাদ, উপাসনা গৃহের স্তম্ভগুলি এই ছাদকেই ধরিয়া রহিয়াছে। সংকীর্ণ সোপান শ্রেণী বাহিরে ছাদে উঠিতে হয়, কিন্তু উপরে উঠিয়া তার সংকীর্ণতা নাই। স্তম্ভের স্থূল চূড়া ঘিরিয়া প্রশস্ত ছাদ অঙ্গনের মতন চতুর্দিকে ছড়াইয়া পড়িয়াছে। এই ছাদের উপর এক কোণে একটি দারুণ নির্মিত প্রকোষ্ঠ। অবশিষ্ট স্থান অসংখ্য মৃৎ কুণ্ডে পরিপূর্ণ। প্রত্যেকটি কুণ্ডে একটি করিয়া শিশু বৃক্ষ বা লতা, চম্পা মল্লিকা জাতি কুরুবক শেফালি, পারস্য দেশের দ্রাক্ষাফল, মহাচীনের চারুকেশর, তিব্বতের সূচিপর্ণ। মহাচার্য দীপঙ্কর এই দারু প্রকোষ্ঠে বাস করেন এবং অবসরকালে শিশু বৃক্ষগুলিকে সন্তান স্নেহে পালন করেন। আজ সায়াহ্নে তিনি ছাদের ওপর একাকী পদচারণ করিতে করিতে চিন্তা করিতেছিলেন। শাস্ত্র চিন্তা নয়, ধর্ম চিন্তা নয়, নিতান্তই ঐচ্ছিক ভাবনা তাহাকে উন্মনা করিয়া তুলিয়াছিল। থাকিয়া থাকিয়া তিনি ঊর্ধ্ব আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতেছিলেন। কার্পাসের মতন শুভ্র একখণ্ড মেঘ ধীরে ধীরে মধ্যাকাশ হইতে পশ্চিম দিকে যাইতেছে। প্রথমে মেঘের প্রান্তে রক্তিমার স্পর্শ লাগিল, তারপর মেঘ পশ্চিম আকাশের লাবণ্য শোষণ করিয়া সিন্দুর বর্ণ ধারণ করিল। দীপঙ্কর দেখিতেছেন, কিন্তু তাহার মনে বহিঃপ্রকৃতির প্রতিবিম্ব পড়িতেছে না। 60 বৎসর বয়সে দীপঙ্করের মুখে জরার চিহ্ন মাত্র নাই। মুখের গড়ন দৃঢ়, মস্তক ও শ্বশ্রুগুম্ফ মুণ্ডিত না হইলে যোদ্ধার মুখ বলিয়া ভ্রম হইতে পারিত। চক্ষু উজ্জ্বল অথচ শান্ত, দেহের আয়তন অপেক্ষাকৃত হ্রাস বলা যায়, কিন্তু স্কন্ধ, বাহু ও বক্ষ দৃঢ় পেশিবদ্ধ। পরিধানে পীত বর্ণ সংঘটি স্কন্ধ হইতে জানু পর্যন্ত আবৃত করিয়া রহিয়াছে এবং দেহের মুক্ত অংশে চম্পক তুল্য বর্ণাভা সঞ্চারিত হইয়াছে। দীপঙ্করকে একবার দেখিলেই তাহার পৌরসী সর্বাগ্রে চোখে পড়ে। তাহাকে মহা তেজস্বী কর্মবীর বলিয়া মনে হয়। তিনি যে সকল বিদ্যার পরাক্রম দিগ্বিজয়ী জ্ঞানবীর তাহা অনুমান করা যায় না। ছাদে পরিক্রমণ করিতে করিতে দীপঙ্কর চিন্তা করিতেছিলেন, লোক জ্যেষ্ঠ বলিয়াছেন, হিংসায় হিংসা ক্ষয় হয় না, বৃদ্ধি হয়। সত্য কথা, কিন্তু হিংসা ও আপদ নিবারণ এক বস্তু নয়। রাগ ও দ্বেষ অনুভব না করিয়া বিগত জ্বর হইয়া যুদ্ধ করা যায়, কিন্তু যুদ্ধ করিবে কে? রাজার ইচ্ছায় যুদ্ধ। ভারতবর্ষের শতাধিক রাজা নিজ নিজ ক্ষুদ্র স্বার্থ রক্ষা করিতে ব্যস্ত। যেসব রাজারা যুদ্ধ করিতে ভালোবাসে তাহারাও বহিরাগত বর্বর আততায়ীর কথা ভাবে না। নিজের প্রতিবেশীর রাজার গলা কাটিতে পারিলেই তারা সন্তুষ্ট। চাণক্য নীতি, এই চাণক্য নীতি দেশের সর্বনাশ করিয়াছে। মহিপাল দেব ছিলেন দূরদর্শী রাজা। তিনি বুঝিয়াছিলেন এই বিধর্মী দুর্বৃত্তগুলোকে সময়ে নিবৃত্ত করিতে না পারিলে তাহার সমস্ত দেশ একদিন ছাইয়া ফেলিবে। আর্যাবর্তের অপৌরুষের সংস্কৃতি শোণিত পঙ্কে নিমজ্জিত হইবে। মহিপাল তুরস্কদের দূর করিবার জন্য প্রস্তুত হইতেছিলেন, কিন্তু দেশের দুর্দৃষ্ট তিনি বাঁচিলেন না।
এখন কে রক্ষা করিবে দেশ? নয়পাল মহিপালের পুত্র হইলেও পিতার ন্যায় ভবিষ্যৎ চিন্তক নয়। যুদ্ধ বিগ্রহেও তার রুচি নাই। অন্য যাহারা আছে তাহারা শীর্য বীর্যে রণকৌশলে তুরস্কদের সমকক্ষ নয়। তুরস্কগণ নিষ্ঠুর যোদ্ধা, তাহারা তার উপরে আবার ভীষণ বিশ্বাসঘাতক। তাহাদের কোনো ধর্মজ্ঞান নাই। যুদ্ধে তাহাদের কে পরাস্ত করিবে? সমস্ত আর্য রাজাগণ একত্র হইলে পরাস্ত করিতে পারে, কিন্তু আর্য রাজারা কখনো একত্র হইবে না। তাহারা একে অপরকে মারিবে, তবু একত্র হইবে না। আজ যদি একজন একচ্ছত্র চক্রবর্তী সম্রাট থাকিত, অশোকের মতন, হর্ষবর্ধনের মতন, ধর্মপাল দেবপালের মতন, কিন্তু সেদিন তো আর নাই। একটা সিংহের পরবর্তী ভারতবর্ষ জুড়িয়া এক পাল ফেরু। তুরস্করা অস্ত্র শস্ত্রেও ভারতবাসী অপেক্ষা উন্নত। তাহাদের আসিতে ধার বেশি, ভগ্ন অথিব তীক্ষ্ণ। হায়, যদি রামায়ণ মহাভারতের অলৌকিক অস্ত্রের ন্যায় শতঘ্ন সহস্রঘ্ন বাণ থাকিত! সেকালে অগ্নিবাণ বরুণ বাণ কি সত্যই ছিল, নাকি কবি কল্পনা? হয়তো কিছু সত্য ছিল, কবি কল্পনাও অবলম্বন চাই। যদি ওই রূপ অলৌকিক অস্ত্র বর্তমানে থাকিত, দুর্ধর্ষ স্নেচ্ছগুলোকে হিমালয়ের পরপারে তাড়াইয়া দেওয়া যাইত। রাজাদের সংঘবদ্ধ হইবার প্রয়োজনই থাকিত না। দীপঙ্করের চিন্তা কোন দিককে নিষ্ক্রমণের পথ না পাইয়া নিষ্ফল কল্পনা বিলাসের চক্রপথ ধরিয়াছে। এমন সময় সোপান বাহিরে আর এক ব্যক্তি ছাদে উপস্থিত হইলেন। ইনি বিক্রমশীল বিহারের মহাধ্যক্ষ রত্নাকর শাস্ত্রী। বয়সে দীপঙ্কর অপেক্ষা কিছু বড়। জ্যেষ্ঠের অধিকারে দীপঙ্করকে নাম ধরিয়াই ডাকে, কিন্তু সকল সময়ে গুরুর ন্যায় মান্য করে। শরীর ছিল স্থূল, জরার প্রকোপে চম্র লোম হইয়াছে। মুখে বিপুল দায়িত্বের বহনের ক্ষীণ চিহ্ন। বিক্রমশীল বিহারে সহস্র কর্মভারে আনুত এই বৃদ্ধের তুলনায় দীপঙ্করকে তরুণ বলিয়া মনে হয়। রত্নাকরের কোটিলম্বিত কুঞ্চিকা গুচ্ছের ঝুম ঝুম শব্দে দীপঙ্কর পরিক্রমণ স্থগিত করিয়া দাঁড়াইলেন। রত্নাকর তাহার কাছে আসিলেন, কয়েকবার দীর্ঘশ্বাস টানিয়া বলিলেন, আজকাল সিঁড়ি উঠতে হাঁপ ধরে। দীপঙ্কর উদ্বিগ্ন চক্ষে রত্নাকরকে নিরীক্ষণ করিলেন। তারপর কোটিবদ্ধ কুঞ্জিকা গুচ্ছের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া স্মিত মুখে বলিলেন, এই প্রকাণ্ড চাবির গোছা নিয়ে ছাদে উঠতে কার না হাঁপ ধরে। সম্প্রতি চাবির গোছা কি আরো বেড়েছে? কিন্তু এলো কেন এখানে? ডেকে পাঠালেই তো আমি তোমার কাছেই যেতাম। রত্নাকর হাত নাড়িয়া যেন ও প্রসঙ্গ সরাইয়া দিলেন। বলিলেন, চন্দ্রগর্ভ তিব্বতীরা 8 দিন ধরে এসেছে এখানে। তাদের আর ঠেকিয়ে রাখা যাচ্ছে না। তারা তোমার সঙ্গে দেখা করতে চায়। দীপঙ্কর ঈষৎ ভ্রুকুটি করিয়া আকাশের দিকে তাকিলেন। তিব্বতীরা আসিয়াছে তিনি জানিতেন, কেন আসিয়াছে তাহাও অনুমান করিয়াছেন, কিন্তু তাহাদের সঙ্গে সাক্ষাৎ করিতে বিলম্ব করিতেছেন। এখন বলিলেন, ওরা আবার এসেছে কেন? গতবারে আমাকে তিব্বতে নিয়ে যেতে এসেছিল, আমি অস্বীকার করিয়াছিলাম। আবার কি চায়? রত্নাকর হাসিলেন, কিছু বলছে না। এবার তোমার জন্য অনেক উপঢৌকন এনেছে। দীপঙ্কর হাসিলেন, উপঢৌকন? হ্যাঁ, তিব্বতের রাজা পাঠিয়েছেন। ওদের সঙ্গে আমার যা 2-4টে কথা হয়েছে, তা থেকে মনে হয় তিব্বতে ধর্মের গ্লানি বেড়ে গেছে। তুমি গিয়ে ধর্ম সংস্কার করবে এই তাদের আশা, কিন্তু স্পষ্ট কিছু বলছে না। শুধু তোমার সঙ্গেই দেখা করতে চাইছে।
দেখা করো, কিন্তু তিব্বত রাজার নিমন্ত্রণ রক্ষা করা তো সম্ভব নয়। একবার না বলেছি, আবারও না বলতে হবে যে। উপায় কি? বেশ, তুমি তাদের এখানে পাঠিয়ে দাও। রত্নাকর কয়েক পা গিয়ে আবার ফিরে আসলেন, বলিলেন, অতীশ, তুমি যদি তিব্বতে যাও, তিব্বতের ধর্মের দ্বীপ জ্বলে উঠবে, কিন্তু ভারতবর্ষ অন্ধকার হয়ে যাবে। অগণ্য তুরস্ক সৈন্য ভারতবর্ষ আক্রমণ করেছে। তিব্বতীদের মধুর বাক্যে সে কথা কিন্তু ভুলে যেও না। দীপঙ্কর বলিলেন, আমি থাকিলেই কি তুরস্কের এই রোধ আমি করিতে পারবো তাদের আক্রমণ? তবু তো আপৎকালে তুমি কাছে থাকবে। ভয় নেই, আমি তিব্বতে যাব না, তুমি ওদের পাঠিয়ে দাও। রত্নাকর নামিয়া গেলেন। অর্ধদণ্ড পরে 4 জন তিব্বতী ভিক্ষু ছাদে উপস্থিত হইলেন। তিব্বতীদের যিনি অগ্রণী তাদের নাম আচার্য বিনয়ধর, তিব্বতী নাম টাসেলক্লিম গ্ল্যাবলা। তাহার সহচরগণ একটা গুরুভার বেত্র পেটিকা ধরাধরি করিয়া আনিয়াছে। বিনয়ধর ভূমিষ্ঠ হইয়া দীপঙ্করকে প্রণাম করিলেন, তাহার সঙ্গীরাও করিলেন। দীপঙ্কর সকলকে আলিঙ্গন করিলেন। তখন সূর্যাস্ত হইয়াছে, কিন্তু ছাদের উপর যথেষ্ট আলো আছে। দীপঙ্কর তাহার দারু কক্ষ হইতে তৃণাস্তরণ আনিয়া পাতিয়া দিলেন। সকলে উপবিষ্ট হইলেন। কিছুক্ষণ শিষ্টাচার ও কুশল প্রশ্ন বিনিময়ের পর বিনয়ধর বলিলেন, আর্য, গতবার যার আজ্ঞায় আপনার চরণ দর্শন করিতে এসেছিলাম, এই তিব্বত রাজি লাহলামা যে শেষ এর মৃত্যু হয়েছে। বড় শোচনীয় তার মৃত্যু। সে কাহিনী পরে আপনাকে জানাবো। মৃত্যুর পূর্বে তিনি আপনাকে একটি পত্র লিখিয়াছিলেন। সে পত্রও আমি সঙ্গে এনেছি, যথাকালে নিবেদন করিব। বর্তমান রাজা চান চুপ পূর্বতন রাজার ভ্রাতুষ্পুত্র, এবার তিনি আমাদের পাঠিয়েছেন। দীপঙ্কর বলিলেন, ভালো, নতুন তিব্বত রাজ সন্দর্ভে নিষ্ঠাবান জেনে সুখী হলাম, কিন্তু তিনি আবার আপনাদের এই দুর্গম পথে কেন পাঠিয়েছেন আচার্য? আচার্য বিনয়ধর একটু হাস্য করিলেন। তাহার কেশ দৃঢ়, অস্থিচার মুখ, কৃশ দেহ এবং তীর্যক চক্ষু দেখিয়া মনে হয় না যে তাহার প্রাণে বিন্দু মাত্র রস আছে, কিন্তু তাহার শান্ত অত্বরিত বাক্য ভঙ্গিতে এমন একটা মসৃণ সমীচীনতা আছে যাহা প্রবীণ রাষ্ট্রদূতগণের মধ্যেও বিরল। তিনি ধীর স্বরে বলিলেন, বারবার এই প্রস্তাব নিয়ে আপনার সম্মুখীন হতে আমি বড় সংকুচিত হচ্ছি আর্য, কিন্তু ও কথা এখন থাক। আমাদের নবীন রাজা আপনাকে যে উপঢৌকন পাঠিয়েছেন তাই আগে নিবেদন করি। দীপঙ্কর বলিলেন, কিন্তু আমাকে উপঢৌকন কেন? আমি তো রাজা নই, সামান্য ভিক্ষু। বিনয়ধর বলিলেন, আপনি রাজার রাজা, রাজাধিরাজ। বিনয়ধর ইঙ্গিতে করিলেন। বাকি 3 জন ভিক্ষু বেত্র পেটিকাটিকে তুলিয়া দীপঙ্করের সম্মুখে রাখিল এবং ডালা খুলিয়া দিল। দীপঙ্কর দেখিলেন পেটিকাটিতে কপিথু ফলের ন্যায় গোলাকৃতি বস্তুতে পূর্ণ। গোলকগুলি পোড়া মাটি দিয়ে প্রস্তুত মনে হয়। দীপঙ্কর ঈষৎ বিস্ময়ে ভ্রু উত্থিত করিয়া প্রশ্ন করিলেন, ও কি বস্তু? বিনয়ধর পেটিকা হইতে একটি গোলক তুলিয়া লইয়া মৃদু হাস্য করিলেন। আর্য, এর নাম অগ্নিকন্দুক। চীন দেশ থেকে কারুকর আনিয়া আমাদের রাজা এই কন্দুক নির্মাণ করিয়াছেন। এর সাহায্যে আপনি বিধর্মী তুরস্কদের দেশ হইতে বিতাড়িত করিতে পারিবেন। দীপঙ্কর বিস্ফারিত নেত্রে চাহিলেন।
কিন্তু তিনি কিছু বলিবার পূর্বেই নিম্নে বিহার ভূমি হইতে বহু জনের রূঢ় কোলাহল আসিল। শান্ত রসাস্পদ বিহার ভূমিতে দিবাবসান কালে বহু নরকণ্ঠের উগ্র কোলাহল কোথা হইতে আসিল তাহার বৃত্তান্ত কিছু পূর্ব হইতেই জানা প্রয়োজন। পাল রাজা যেমন মগধে রাজত্ব করিতেন, তেমনি মগধের দক্ষিণ পশ্চিমে নর্মদা তীরে চেদি রাজা ছিল। কালচুরি রাজ লক্ষ্মীকর্ণ সেখানে রাজত্ব করিতেন। তাহার রাজধানীর নাম ত্রিপুরী। নয়পাল ও লক্ষ্মীকর্ণের মধ্যে বংশানুক্রমিক শত্রুতা ছিল। লক্ষ্মীকর্ণের পিতা গার্গেয়দেব এবং নয়পালের পিতা মহিপাল অক্লান্তভাবে সারা জীবন পরস্পর যুদ্ধ করিয়াছিলেন। লক্ষ্মীকর্ণ মধ্য বয়সে রাজা হইয়া মহানন্দে পিতৃব্রত মাথায় তুলিয়া লইলেন। তিনি অতি ধূর্ত ও দুষ্টু বুদ্ধির লোক ছিলেন। প্রকাণ্ড দেহ, হস্তিতুল্য বলশালী। নানা প্রকার ব্যসনের মধ্যে যুদ্ধকার্যই ছিল তাহার প্রধান ব্যসন। তিনি ধর্মে বৈষ্ণব ছিলেন, কিন্তু সেকালে বৈষ্ণব বলিয়া বিষ্ণু উপাসক বুঝাইত। পরবর্তীকালে কণ্ঠীধারী নিরামিষ বৈষ্ণব বুঝাইত না। লক্ষ্মীকর্ণ প্রত্যহ অন্যান্য খাদ্যের সহিত একটি করে আস্ত ময়ূর ভক্ষণ করিতেন এবং প্রচুর মদ্যপান করিতেন। তাহার 2 কন্যা সন্তান ছিল, পুত্র সন্তান ছিল না। কন্যাগুলির নাম ছিল বীরশ্রী ও যৌবনশ্রী। পাটরানীর মৃত্যুর পর আর মহিষী গ্রহণ করেন নাই। রাজপুরীর দাসী কিঙ্করীরা কেহ কেহ উপমহিষী হইয়া থাকিত। আত্মসুখ ও পরনিগ্রহ ভিন্ন লক্ষ্মীকর্ণদেবের অন্য কোনো চিন্তাই ছিল না। অপরপক্ষে নয়পাল ছিলেন ঠিক বিপরীত চরিত্রের মানুষ। তিনিও মধ্য বয়সে রাজা হইয়াছিলেন। পিতার জীবনব্যাপী যুদ্ধ বিগ্রহ দেখিয়া তাহার যুদ্ধে বিতৃষ্ণা জন্মিয়াছিল। তাই তিনি ক্ষাত্র তেজ সংগ্রহণ করিয়া যেটুকু পিতৃরাজ্য পাইয়াছিলেন তাহা লইয়াই সন্তুষ্ট ছিলেন। অবসরকালে পট্ট মহিষীর সহিত পাশা খেলিতেন অথবা বৌদ্ধ আচার্যদের ডাকিয়া তন্ত্রের গূঢ় প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করিতেন। যুবরাজ বিগ্রহপালের বিবাহযোগ্য বয়স হইয়াছে, একথা মহিষী বারংবার স্মরণ করিয়া দিলেও নয়পাল সেই দিকে কর্ণপাত করিতেছিলেন না। তিনি শান্তপ্রিয় মানুষ। পুত্রের বিবাহ দিতে গেলে রাজকন্যা অন্বেষণ করিতে হইবে, বিবাহ সম্বন্ধে সমস্ত রাজন্যবর্গকে আমন্ত্রণ করিতে হইবে, দীর্ঘকাল ব্যাপী একটা হই হই রই রই কাণ্ড চলিবে। তাই কর্তব্য বুঝিয়াও নয়পালের মন পরাঙ্গমুখ হইয়াছিল। তিনি এমন প্রকৃতির লোক যে বাহির হইতে প্রবল খোঁচা না খাইলে কোনো কাজেই অগ্রসর হইতে পারেন নাই। লক্ষ্মীকর্ণ নয়পালের শান্ত নির্বিরোধ প্রকৃতির কথা জানিতেন। তদুপরি একটা গুপ্তচরের মুখে সংবাদ পাইলেন যে পাটলিপুত্রে নয়পাল অনেকগুলি তান্ত্রিক সাধুকে লইয়া মাতিয়া আছেন। দিবারাত্র গোপনে বীরাচারের অভ্যাস চলিয়াছে। তাহার সৈন্যগণও অনভ্যস্ত, যুদ্ধের জন্য অপ্রস্তুত। লক্ষ্মীকর্ণের মন অনেকদিন যাবৎ যুদ্ধ করিবার জন্য উসখুস করিতেছিল, কেবল সুযোগের অভাবে এতদিন লাগিয়া পড়িতে পারে নাই। তিনি দেখিলেন এই সুযোগ। 1 মাসের মধ্যে 6 সহস্র সৈন্য লইয়া তিনি বাহির হইয়া পড়িলেন। উদ্দেশ্য এই ফাঁকে মগধের দক্ষিণে অঙ্গদেশটা দখল করিয়া বসিবেন। সংবাদ পাইয়া নয়পাল যদি ঋতরাজ্য পুনরুদ্ধার করিতে আসে তখন দেখা যাইবে। লক্ষ্মীকর্ণ বুদ্ধিটা ভালোই খেলাইয়াছিলেন, কিন্তু তাহার হিসেব একটু ভুল ছিল। তাহার গুপ্তচর পাটলিপুত্র হইতে ত্রিপুরাতে আসিতে 1 পক্ষ কাল লইয়াছিল।
তিনি নিজে সৈন্য সাজাইয়া যাত্রা করিতে 1 মাস লইয়াছিলেন। তারপর সসৈন্যে অঙ্গদেশে পৌঁছতে আরো 1 মাস লাগিয়াছিল। এই 2.5 মাসে পাটলিপুত্রের পরিস্থিতি অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হইয়া গেছিল। তান্ত্রিকেরা 1 মাস চেষ্টা করিয়াও যখন ভৈরবে চক্রে দেব দেবীর আবির্ভাব ঘটাইতে পারিল না, তখন নয়পাল বীতশ্রদ্ধ হইয়া তান্ত্রিকদের তাড়াইয়া দিলেন। তারপর সপরিবারে সেনা পরিবৃত্ত হইয়া চম্পা নগরীর অভিমুখে যাত্রা করিলেন। চম্পা অঙ্গদেশের প্রধানা নগরী। এইখানে একটা কথা উল্লেখযোগ্য, পাল রাজাদের কোনো স্থায়ী রাজধানী বা মহাস্থানীয় ছিল না। পাল রাজাদের আরম্ভে ধর্মপাল ও দেবপাল প্রাগজ্যোতিষ হইতে কাশ্মীর পর্যন্ত সাম্রাজ্য স্থাপন করিয়াছিলেন। এক স্থানে বসিয়া এই বিপুল ভূভাগ শাসন করিবার সুবিধা ছিল না। তাই তাহারা সৈন্য সামন্ত আমত্ত সচিব শ্রেষ্ঠী পরিষদ সঙ্গে লইয়া সাম্রাজ্যের এক স্থান হইতে স্থানান্তরে পর্যটন করিয়া বেড়াইতেন। বারাণসী, মুদরগিরি, গৌড়, মহাস্থান, যখন যেখানে যাইতেছেন সেখানেই অস্থানী রাজধানী বা স্কন্ধাবার বসিত। কিন্তু কালক্রমে যখন পাল রাজ্য সংকুচিত হইয়া মগধের সীমানায় আবদ্ধ হইল, তখনও রাজা পুরাতন রীতি ত্যাগ করিলেন না। পাটলিপুত্রে রাজা স্থায়ী পীঠ রহিল বটে, কিন্তু মাঝে মাঝে রাজা রাজ্য পরিদর্শনে বাহির হইয়া পড়িতেন। ভ্রমণও হইত, দূরস্থ রাজকর্মচারীদের উপর দৃষ্টিও রাখা চলিত। যা হোক, নয়পাল মন্দ মন্থর গতিতে চম্পার দিকে আসিতেছিলেন। ওদিকে লক্ষ্মীকর্ণ যথাসম্ভব চুপি চুপি আসিতেছিলেন। চম্পানগরীর সন্নিকটে উভয় পক্ষেরই দেখা হইয়া গেল। নয়পাল লক্ষ্মীকর্ণের এই তঞ্চকতায় অগ্নিবৎ জ্বলিয়া উঠিলেন। রাগ হইলে তাহার হিতাহিত জ্ঞান থাকে না, ক্ষাত্র তেজ বিস্ফোরিত হয়। তিনি আক্রমণের আজ্ঞা দিলেন। লক্ষ্মীকর্ণ ভাবিলেন নয়পাল তাহার জন্য ফাঁদ পাতিয়াছে, নিশ্চয়ই তাহার সঙ্গে 20,000 সৈন্য আছে। নয়পালের দলে অধিকাংশ লোকই যে অসামরিক তাহা তিনি ভাবিতেই পারিলেন না। তিনি ভগ্ন মনোরথ হইয়া পড়িলেন। তাহার সৈন্যরা মন দিয়া যুদ্ধ করিতে পারিল না। 2-4 ঘা মার খাইয়া ছত্রভঙ্গ হইয়া পড়িল। পলায়ন ছাড়া লক্ষ্মীকর্ণের আর গত্যান্তর থাকিল না। তিনি অল্পাধিক এই সহস্র সৈন্য লইয়া পূর্ব দিকে পালাইয়া চলিলেন। নয়পালের তখন রোগ চড়িয়া গিয়াছে। তিনি অসামরিক সহচরদের পেছনে রাখিয়া 2 সহস্র সৈন্য সঙ্গে লইয়া লক্ষ্মীকর্ণের পশ্চাৎ ধাবন করিলেন। পুত্র বিগ্রহপাল সঙ্গে রহিল। নয়পাল কিন্তু লক্ষ্মীকর্ণকে ধরিতেই পারিলেন না। লক্ষ্মীকর্ণ পলায়ন করিতে করিতে গোধূলিকালে বিক্রম বিহারে নিকট উপস্থিত হইলেন। তখন তাহার মাথায় আর একটি বুদ্ধি খেলিয়া গেল। নয়পাল ধর্মে বৌদ্ধ, তিনি কখনোই সশস্ত্র সৈন্য লইয়া বিহার ভূমিতে প্রবেশ করিবে না। অতএব বিহার ভূমিতে প্রবেশের কোনো বাধা নাই। প্রাচীর গাত্রে বিস্তৃত উন্মুক্ত তরুণদ্বার, যে কেহ যখন ইচ্ছে প্রবেশ করিতে পারে। লক্ষ্মীকর্ণ সদল বলে বিহার ভূমিতে প্রবেশ করিলেন। ইহাদেরই রূঢ় কোলাহল দীপঙ্কর ছাদ হইতে শুনিয়াছিলেন। নয়পাল যখন আসিয়া পৌঁছলেন, তখন মুশিক বিবরে প্রবেশ করিয়াছে। তিনি পবিত্র বিহার ভূমিতে সৈন্য লইয়া পদার্পণ করিলেন না। তরণের বাহিরে অনতি দূরে থানা দিয়া বসিয়া রহিলেন। শেষ হলো তুমি সন্ধ্যার মেঘের প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি আসছি পরের পর্বগুলি নিয়ে। আজ তবে চলি, টাটা।